ক্লাস 7 এর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাসের পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। 1 নম্বরে আছে বেমানান শব্দ বা নামটি চিহ্নিত করো, অর্থাৎ 4টি করে নাম বা শব্দ দেওয়া রয়েছে, তাদের মধ্যে যেটি বেমানান সেটি তোমাদের লিখতে হবে। প্রথমে রয়েছে বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর। এদের মধ্যে বেমানান নামটি হবে শেরশাহ। এরপর আছে প্রতাপাদিত্য, কেদার রায়, ঈশা খান, বৈরম খান। বেমানান নামটি হবে বৈরম খান। এরপর আছে যাবৎ, কানুনগো, কারোরি, জিজিয়া। এর মধ্যে বেমানান শব্দটি হবে জিজিয়া। 2 নম্বরে বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ, এটা হবে সত্য। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন, এটাও হবে সত্য। মনসবদারি ও জাগিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল, এই তথ্যটি হবে মিথ্যা। 3 নম্বরে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 50টি শব্দে। দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের রাজত্বকালে মারাঠাদের শক্তি বৃদ্ধি পেয়েছিল, তাই তিনি দক্ষিণী রাজ্যগুলিকে জয় করার উদ্যোগ নেন। তিনি বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দখল করেন, তবে এই 2 রাজ্য দখল করতে গিয়ে তাকে বহু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাতে হয়। এর পরিণামে মুঘলদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে, এটি দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত। ঔরঙ্গজেবের পতনে অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনে এই দাক্ষিণাত্য ক্ষত বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কি? সকল জাতি ধর্মের ভেদাভেদ মুছে দিয়ে আকবর যে সমন্বয়ী ধর্মমতের প্রচলন করেন তা দিন ই ইলাহি নামে পরিচিত। এটি ছিল একটি একেশ্বরবাদী ধর্মমত। এই ধর্মের মূল কথা ছিল ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সাম্রাজ্যের অন্তর্গত হিন্দু এবং মুসলমানের মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যেই এই ধর্মমতের প্রচার হয়। এই ধর্ম প্রচারের ফলে ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষেরা পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছিল। এক কথায় বলা যায় আকবরের এই ধর্মমত ছিল তার রাজনৈতিক দূরদর্শিতার বহিঃপ্রকাশ। এরপর 4 নম্বরে বলা হয়েছে নিজের ভাষায় লেখো 100 থেকে 120টি শব্দে। শেরশাহের যে কোনো 2টি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটা দেখে নাও। মাত্র 5 বছরের শাসনকালে শেরশাহ একটি সুষ্ঠু ও উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার শাসন ব্যবস্থার বিভিন্ন দিকগুলি হল, প্রথমে আছে রাস্তা নির্মাণ। যাতায়াতের সুবিধার জন্য শেরশাহ সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বহু রাস্তা নির্মাণ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলার সোনার গা থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত রাস্তা সড়ক-ই আজম। বর্তমানে এটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। সরাইখানা নির্মাণ। পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে শেরশাহ বহু গাছ লাগানোর ব্যবস্থা করেন। এছাড়া তাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সরাইখানা নির্মাণ করেন। পাট্টা ও কবুলিয়ত। কৃষকদের সুবিধার জন্য শেরশাহ পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেছিলেন। জমির পরিমাণ, প্রজার নাম, রাজস্বের পরিমাণ প্রভৃতি উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একেই বলা হতো পাট্টা। আবার কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকারপত্র জমা দিত, এটিকেই বলা হতো কবুলিয়ত। তাহলে এই ভিডিওতে ইতিহাসের পার্ট 6 এর প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও।